ব্যক্তিগত দ্বিতীয় ওভারে ২২ রান দিয়েছিলেন সাকিব। শেষ পর্যন্ত নিজের কোটা শেষ করেন ৪৭ রান দিয়ে, থেকে গেছেন উইকেট শূন্য। তাতে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করেছে ভারত। শনিবার নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বোলারদের উপর দিয়ে কি ঝড়টাই না তুলেছেন হার্দিক পান্ডিয়া ও ঋষভ পান্ত। আইপিএলটা ভালো না কাটলেও বাংলাদেশের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে ২৩ বলে ৪০ রান করেছেন পান্ডিয়া। পান্ত ৩২ বলে করেছেন হাফ সেঞ্চুরি। দ্বিতীয় ওভারে ভারতের প্রথম উইকেট তুলে নেন বাংলাদেশ। শরীফুল ইসলামের দারুণ এক ডেলিভারিতে এলবিডব্লিউ এর ফাঁদে পা দেন সঞ্জু স্যামসন। ৬ বলে মাত্র ১ রান করে মাঠ ছাড়েন তিনি। ৫ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩৩ রান। এরপর সাকিব আল হাসানের উপর দিয়ে ঝড় তুলেছেন ঋষভ পান্ত। সাকিবের ব্যক্তিগত দ্বিতীয় ওভারে ৩ ছক্কায় ২২ রান করে টিম ইন্ডিয়া। ফলে পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৫৫ রান। পরের ওভারে প্রথম বল হাতে নিয়ে উইকেটের দেখা পান মাহমুদুল্লাহ রিয়াদ। তার করা চতুর্থ বলে সীমানার কাছে ক্যাচ দেন রোহিত শর্মা। ১৯ বলে ২৩ রান করে আউট হন ভারতীয় অধিনায়ক। ৩২ বলে 50 তুলে নেন পন্ত। 50-র পরে রিটায়ার্ড হার্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। তার ইনিংসটি ছিল ৪টি করে ৪ ও ছক্কার মার। তারপর ক্রিজে নামেন শিবম ডুবে। ফিরে যেতে পারতেন মাত্র ৩ রানে, কিন্তু তার ক্যাচ লুফে নিতে পারেননি রিশাদ হোসেন। তবে ১৪ রানের মাথায় ঠিকই মাঠ ছাড়তে হয় দুবেকে। শেখ মেহেদীর ওভারে বাউন্ডারি লাইনে তার দারুণ এক ক্যাচ লুফে নেন রিয়াদ। নিজে মাঠের বাইরে চলে গেলেও ফিরে এসে ঠিকঠাক ক্যাচ ধরেন তিনি। ১৭তম ওভারের প্রথম ৩ বলে টানা ৩টি ছক্কা হাঁকান হার্দিক পান্ডিয়া। ৩ ছক্কা হজম করেও দারুণভাবে ঘুরে দাঁড়ান তানভীর ইসলাম। শেষের ৩ বলে তিনি দেন মাত্র ১ রান, তুলে নেন সূর্যকুমার যাদবের উইকেট। রবীন্দ্র জাদেজাকেও ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা তৈরি করেন। সীমানার কাছে সূর্যকুমারের ক্যাচ নেন তাওহিদ হৃদয়। ১৮ বলে টি-২০ সেরা ব্যাটার করেন ৩১ রান। জাদেজার জন্য স্ট্যাম্পিংয়ের আবেদন করা বাংলাদেশকে শেষ পর্যন্ত হতাশ হতে হয়। পান্ডিয়ার ইনিংস ছিল ৪টি ৬ আর ২টি ৪ মার। জাদেজা অপরাজিত থাকেন ৪ রানে।